নমস্কার। আজকে দেবগুরু বৃহস্পতি নিয়ে আলোচনা করব। দেবগুরু বৃহস্পতি রয়েছে এই মুহূর্তে মিথুন রাশিতে। দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে মিথুন রাশিতে রয়েছে। খুব শীঘ্রই দেবগুরু বৃহস্পতি মার্গী হবে এবং 12 রাশির ক্ষেত্রেই তার প্রভাব বিস্তার করবে। আমি আপনাদের কাছে বলেছিলাম যে কোনো গ্রহ যখন তার সিচুয়েশন তার চেঞ্জ হয়, কি বক্রী হোক, মার্গী হোক, অস্ত হোক বা উদয় হোক বা নক্ষত্র চেঞ্জ করুক বা রাশি চেঞ্জ করুক, 12 রাশির ক্ষেত্রে সমাজ সংসার পরে তার এফেক্ট একটা হবে। সুতরাং এই যে দেবগুরু বৃহস্পতি 11 মার্চ সকাল 6টা 17 মিনিটে মিথুন রাশিতে মার্গী হবে। ভালো করে শুনবেন, 11 মার্চ 2026 সকাল 6টা 17 মিনিটে মিথুন রাশিতে মার্গী হবে। আপনার রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব বিস্তার হবে, অর্থাৎ 12 রাশির মতো আপনার রাশিকেও কিন্তু তার এফেক্টটা দেবে। দেবগুরু বৃহস্পতিকে বলে আমরা জ্ঞানের কারক গ্রহ। উচ্চতর জ্ঞান, আধ্যাত্মিক চেতনা, নীতি, বিশ্বাস, সততা, সৌজন্য, ভদ্রতা, এগুলো হচ্ছে বৃহস্পতি দেখে। এবং এই সময় কিন্তু দেবগুরু বৃহস্পতির এই যে মার্গী সিচুয়েশন, আর্থিক দিকটাও কিন্তু আধ্যাত্মিক চেতনার দিকটা, সমাজ সংসারের ক্ষেত্রে কি এফেক্ট দিচ্ছে বা ঐশ্বরিক এফেক্টটা বা এই যে সমাজ সংসারের সিচুয়েশন কি এফেক্ট হচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করব। মনে করুন আপনার বৃহস্পতি যদি আপনার চার্টে দুর্বল হয় বা পীড়িত হয়, তাহলে আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন, আপনার পেটের প্রবলেম হবে, আপনার প্রতি মুহূর্তে লোকের কাছে একটা অসম্মানিত হয়ে যাবেন, লোকের জন্য করবেন কিন্তু ঠিক সম্মান, এটা রবির জন্য হয় কিন্তু বৃহস্পতির জন্য আপনার পড়াশোনায় মন বোঝাবে, কনসেন্ট্রেট আপনি ভুলে যাবেন, ভুল বিশ্বাস, ভুল সিদ্ধান্ত, সন্দেহবাদী এই ব্যাপারগুলো আসবে আপনার মধ্যে। দেখবেন লোকে আপনাকে নিয়ে বেশি চর্চা করবে, এগুলো কিন্তু হবে দেবগুরু বৃহস্পতি যে আপনার নেগেটিভ। আর পজিটিভ থাকলে ঠিক তার উল্টোটা হবে, লোকের কাছে সম্মান পাবেন। আপনার দেখবেন অল্প পড়াশোনা তাতে মনে লাগা করতে পারছেন, আপনি অল্প বয়সে আপনি ডেভেলপ করতে পেরেছেন, আপনি যে অর্থ কামাচ্ছেন সেটা প্রপার ওয়েতে কামাবে এবং সেটা আপনি সেভিংসও করতে পারবেন। তো বৃহস্পতির এই সিচুয়েশন মিথুন রাশি যে মার্গী হচ্ছে, সুতরাং আপনার জন্য কি এফেক্ট হচ্ছে। মকর রাশি, মকর রাশির আপনার জন্য বৃহস্পতির ট্রানজিট আপনার দ্বিতীয় দ্বাদশ ভাবের অধিপতি। দ্বিতীয় দ্বাদশ ভাবের অধিপতি যে বৃহস্পতি গ্রহ, বৃহস্পতি আপনার মিথুন রাশিতে ষষ্ঠ ভাবে মার্গী হবে, আপনার ষষ্ঠ ভাবে দেবগুরু বৃহস্পতি মার্গী হবে। এই সময় কিন্তু আপনার আর্থিক লাভ হবে। দীর্ঘদিন ধরে যে টাকা বা যে অর্থ মার্কেটে পড়ে আছে সে অর্থ কিন্তু আপনি কালেক্ট করতে পারবেন। এই সময় কিন্তু আপনার যদি কাউকে লোন নিতে চান বা ঋণ নিতে চান সেটা লাভদায়ক হবে এবং আপনি কিন্তু, আমি তাহলে আপনি ঋণ নিতে ইনসিস্ট করছি না, বা আপনি মার্কেটে হয়তো ঋণ নিয়েছেন কারোর থেকে, সেই ঋণও আপনি মিটিয়ে নিতে পারবেন। অর্থাৎ আপনি এই সময় কিন্তু আপনার কমিটমেন্টের দাম হবে, আপনাদের কনফিডেন্স বাড়বে এবং আপনার কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনার যত লাভদায়ক হবে, আপনি নিজের সেরাটা দিতে পারবেন, আর্থিক লাভ হবে, একাধিক সূত্রতে অর্থ লাভ করতে পারবেন, সেভিংস করতে পারবেন, নিজের সন্তুষ্টি আসবে, কনফিডেন্স আসবে এবং আপনি যে ধরনের ব্যবসায়ী থেকে থাকুন না কেন, ব্যবসায় কিন্তু আপনার লাভ হবে এবং আপনার কিন্তু এই সময় কিন্তু নিজেকে আরো স্প্রেড করতে হবে এবং ছড়িয়ে। কিন্তু আপনাকে বলবো অর্থ ইনভেস্টে আপনারা সতর্ক থাকবেন, তাড়াহুড়া করবেন না, ট্রানজাকশনে সতর্ক থাকবেন, অতি উৎসাহ দেখাবেন না, ইগো দেখাবেন না এবং ট্রানজাকশনে সতর্কজি থাকতে আপনি কিন্তু বৃহস্পতি মার্গী কিন্তু আপনাকে লাভ দেবে। অর্থাৎ আপনার ষষ্ঠভাবে যে এই যে মার্গী হচ্ছে আপনাকে যথেষ্ট লাভদায়ক হবে। আর্থিক দিক দিয়ে আপনার কিন্তু খরচ বৃদ্ধি হলেও আপনার কিন্তু লোকসানের সিচুয়েশন হবে না, লোকসানের জায়গাটা তৈরি হলো, আপনার আয় হবে যা আপনি অনেকটা ম্যানেজ করতে পারবেন। অর্থাৎ আপনার প্ল্যান করে এগোতে হবে, আপনি অনেক দায়িত্ববোধ হতে হবে, দায়িত্ব নিয়ে চলতে হবে, আপনি কোনো পলিটিক্স থেকে এড়িয়ে চলবেন। অর্থাৎ আপনি যে আপনি রাজনীতির মধ্যে থেকে দেন তাহলে আলাদা ব্যাপার, কোনো ঝামেলা অশান্তিতে নিজেকে এড়িয়ে চলবেন, নিজেকে নিয়ে ভাববেন, নিজেকে কনসেন্ট্রেট করবেন, নিজেকে ব্যক্তিগত জীবনের কথা, জীবনসাথীর সাথে তর্ক দ্বন্দ্ব এড়িয়ে চলবেন, নাহলে এই সময় আননেসেসারি তর্ক দ্বন্দ্ব সন্দেহের পরিবেশ তৈরি হতে পারে। পেটের একটু প্রবলেম হতে আপনার আচরণে আপনার 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 জীবন সঙ্গী বা আপনার পার্টনার বা আপনার প্রেমিক বা প্রেমিক একটু কষ্ট পেতে পারে, তার জন্য কিন্তু রিলেশনে একটা চিট ধরতে পারে এবং আপনার কিন্তু ঠান্ডা লাগার ধাঁচ, পেটের প্রবলেম, এইসব প্রবলেম ভুগতে বা ভাইরাল কোনো রোগ আপনি ভুগতে পারেন, জ্বর আসতে পারে, ডাক্তারে যেতে হতে পারে। শরীর স্বাস্থ্য অবশ্যই যতদিন বাইরের খাবার অ্যাভয়েড করেন, ঠান্ডা খাবার অ্যাভয়েড করবেন, কথাবার্তার সন্দেহ থাকবেন, লেখাপড়ি করার ব্যাপারে বা কোনো জায়গায় কোনো রেজিস্ট্রি এই ধরনের কোনো কাজের ব্যাপারে আপনাকে অনেক বেশি যত্নশীল হতে হবে, তাড়াহুড়া করবেন, সার্চ করে লিটিগেশন জিনিস না নিয়ে অবশ্যই ইনভেস্টর সতর্ক থাকবেন।
এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন আপনাদেরকে দিলাম, অবশ্যই আপনাদের ভালোই হবে, ভালো হবেই। তাও সত্ত্বেও আপনাদেরকে যে একটা ইনফরমেশন দেওয়ার মতো করে দিলাম, আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যত পারবেন লোকেদের শেয়ার করবেন। যারা আমার নিয়মিত ভিউয়ার্স তারা তো শেয়ার করছে, যারা নতুন ভিউয়ার্স, যারা নতুন দেখে তারাও এই প্রোগ্রামটা আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখেন, প্রত্যেকটা প্রোগ্রাম সবার আগে আপনাদের পৌঁছে যাবে। আর যদি মনে হয় আমার প্রোগ্রাম আপনাদের ভালো লাগে বা আমার প্রেডিকশন ভালো লাগে, তাহলে অবশ্যই আমার কাছে যোগাযোগ করতে হবে, অনলাইনে বা অফলাইনে, দেশে বা বিদেশে, যে কোনো ধর্মের যে কোনো সম্প্রদায়, আপনার ডেট অফ বার্থ থাকুন, সবাই আমার সাথে যোগাযোগ করতে হবে। ভালো থাকবেন, নমস্কার।